আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ঝড়ের পরে আমাদের যে মাটির 2 তলা ঘর, এই ঘরটা অনেক পুরনো। এর চাল যে আছে, টিনের চালটা ভেঙে ছিঁড়ে জরাজীর্ণ। তো আমার এই চাচামি আছে, এই চাচামি অনেক সাহসী, কারণ এখানে ওঠাটা অনেক রিস্কি। এই দেখুন চারিদিকে ভেঙে ভেঙে পড়ে খুলে যাচ্ছে, অনেক পুরাতন টিন। এর বয়স প্রায় 100 বছর পুরনো। টিনগুলো অনেক ভারী, এজন্য এই ঝড়ে মানে ভেঙে ছুটে দিয়েছে, কিন্তু উড়ে নিয়ে যেতে পারেনি। তো অনেক চাষা আমার সাহসী এগুলো ঠিক করে দিচ্ছে, কারণ এগুলো নতুন করে সংস্কার করতে হলে অনেক খরচ এবং অর্থের দরকার। আর আজকাল তো এই গ্রামের বাড়িতে আর কি কেউ খরচ করতে চায় না এবং কাজও করতে চায় না। এই জন্যে ধীরে ধীরে এই যে প্রাচীনতম যে স্থাপত্য বা স্থাপনাগুলো যেগুলো আছে এগুলো আর দেখা যায় না, কারণ মাটির ঘরটা মানুষ ব্যবহার করতে চায় না। এখন বিল্ডিং, ফ্ল্যাট, বাসা এগুলো নিয়েই সবাই ব্যস্ত। তো এই জন্যেই আমাদের এই যে বাড়িতে এই যে বিভিন্ন যে কাজকর্মগুলো, যে সংস্কার কাজকর্মগুলো সবগুলো বন্ধ আছে, মানে অবহেলা অযত্নে এগুলো মানে ভেঙে যাচ্ছে। তবে আজ আমার চাষা মেঘে উঠে দিলাম, এইগুলো এখন বাঁশ কাঠ দিয়ে এবং লোহা যে তার এগুলো দিয়ে একটু বেঁধে দিয়ে যেন আরও কিছুদিন থাকে এই ঘরগুলো। যখনই বিভিন্ন ভাগ থাকে এবং এজমালি হয়, সেই কাজগুলো অবহেলা অযত্নে নষ্ট হয়ে যায়। অথচ এই মাটির ঘরে থাকার মজাটা সবচেয়ে বেশি ভালো এবং মজাদার, মানে এসি ঘরের মতন, আপনি এসি লাগবে না এই ঘরে থাকতে। কিন্তু আজকাল বিভিন্ন স্ট্যাটাস বা পরিবেশ এসে মানে ইট বালি এগুলোর সংমিশ্রণে ফ্ল্যাট বাসা বিল্ডিংগুলো দেখতে হয়তো সুন্দর লাগে, মানে একজন করলে আরেকজন করবে এরকম হয়ে দাঁড়াইছে। কিন্তু এই প্রাচীনকালের যে ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলার মাটির বাড়ি ছিল, তো এখন সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। তো এই একটা ঘরই আমাদের আছে, ওই পাশে আছে আর একটা আমার মানে বড় আব্বার বাড়ি, ওই পাশে ওইটা একই রকমই। এইগুলো ঘরেতে থাকা হয় না, তবে কিছুদিন হলে মানে একটু থাকার উপযোগী করেছি এর মধ্যে। তো এই দেখেন ভাঙাচোরে কী অবস্থা, ভেঙে গেছে। সেখানে ওঠার মিস্ত্রিও অনেক সময় সাহস পায় না, কারণ অনেক ভাঙা। এগুলো একটা হাত দিতে হয়, তার একটা ভেঙে চড়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো চাষা মেখে উঠাই দিচ্ছি, এইগুলো এখন আজকে এই যে ঠিক করে নিচ্ছি। এই যে বাঁশ কাঠ দিয়ে একটু বেঁধে দিই, আপাতত যেন কিছুদিন থাকে। আমার অনেক মায়া লেগে গেছে যে এই যে ঘরটা যেন থাকে। তো মাঝে মধ্যে এখানে থাকার কিছু উপযোগী করেছে। যে ভিতরটা আপনাকে দেখাই, দেয়ালটা দেখুন কত পুরো, দেখুন দেয়ালটা আপনার 1-1.5 হাত আর কি ফুল দিই ও শাড়িটা। এই যে ঘরটা দেখুন, এই ঘরের উপরে এই কাঠ দিয়ে পারা, এই যে এই তাল গাছের তীর মানে ধরনা, তারপরে যে আপনার এই যে ইয়েগুলো কাঠের পায়ের রুয়া দেওয়া আছে, আর কাঠের কিন্তু এটা পুরোটা কাঠ দিয়ে করা। এই যে পুরোটা কাঠ, পুরোটা কাঠ। এর উপরে আর একটা তালা আছে, সেটা হয়তো দেখা যাবে কি না, ওই যে উপরে অন্ধকার দেখা যাচ্ছে, ওটা বাঁশের। তো এভাবে প্রাচীনকালের যে স্থাপত্য বা স্থাপনাগুলো, আর এই যে ফুলের নকশা দেখেন, 100 বছর পুরনো, আগে হাতে নকশা এভাবে দেখেন, সুন্দর সুন্দর নকশা করে আগে এই যে এগুলো, এবং রং, এবং এই দেখেন কত সুন্দর করে নকশা করে দিয়ে গেছে। সেগুলো মানুষ বেছে নেয়, কিন্তু তার মানে হাতের কাজ বা তার হাতের যে স্পর্শটা এখনও লুকিয়ে আছে। কত সুন্দর এই ফুলগুলো দেখুন। এর মধ্যে মাঝে মধ্যে আমি এখানে থাকি। এই যে দেখুন সব মানে পুরাতন। এই যে এই ঘরের মধ্যে এখন বসবাস অনুপযোগী হয়ে পড়ে আসলে দীর্ঘদিন, তবে কিছুদিন হলে আমি এটাতে মানে থাকি। এই যে জানালাগুলো দেখতেছেন, এই যে
এগুলো কিন্তু শত বছর পুরনো, অনেক শক্তিশালী এখনও আছে। এই যে কবজাগুলো একটু হয়তো হালকা নড়বড়ে হয়ে গেছে এদিক দিয়ে, কিন্তু অনেক মানে পুরাতন। আগে তো আর ওই আপনার অল্প বয়সের কোনো কাঠ ব্যবহার করিনি। এই যে এই পাশে দেখেন দেয়ালের মধ্যে এই যে আলমারি দেওয়া আছে, এই যে আলমারিটা, দেয়ালের মধ্যে এই আলমারি, কত সুন্দর নকশা করে আগের লোকগুলো কাজ করেছে। আর এই যে দেখুন, মানে আমি জন্মের পর থেকে আমার এই যে মাটির দেয়ালের মধ্যে যে আলমারিটা, এই যে আলমারির চারপাশেও আপনার অনেক এই মাটি দিয়ে নকশা করে, এই দেখুন মাটি দিয়ে যে সুন্দর সুন্দর নকশা করেছে। এই দেখুন, মানে সিমেন্ট না কিন্তু এটা মাটি, আর মাটি দিয়ে এত সুন্দর করে নকশা করেছে। এই দেখুন ফুলগুলো নকশা করে সেটাকে আবার রং করে কত সুন্দরভাবে এটা স্থাপনাকে আর সৌন্দর্যভাবে আকর্ষণীয় করে তুলেছে। এই যে এগুলো দেখুন, আর এই যে কাঠগুলো দেখুন অনেক শক্তিশালী, এখনও শক্তিশালী আছে এগুলো, এই আলমারিগুলো। আমি জন্মের পর থেকে আমি এগুলো দেখছি। এগুলোর বয়স আপনি শত বছর পুরনো হয়ে যাবে। তো মানুষ নেই, মানুষ বেঁচে নেই, তার যে হাতের যে মানে আলপনা সব কিছুই আছে, কিন্তু সে বেঁচে নাই। এভাবে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু তার যে শিল্পকর্মগুলো সারা জীবন মানুষকে অবিস্মরণীয় হয়ে রাখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।